প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। এই কনকনে শীতে আপনাদের জন্য নিয়ে আসলাম এক ভিন্ন ধরনের নতুন পিঠার রেসিপি। আমার আজকে পিঠা কলম পিঠা বা এটাকে দুধ পিঠাও বলে থাকে। এই কলম পিঠাটা চালের গুঁড়া আর ময়দা দুটো একসঙ্গে মিক্স করে তৈরি করা হয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে দেখেন আমি এখানে 1 কাপ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি, 1 কাপের চেয়ে একটু কম ময়দা নিয়ে নিয়েছি। দেখেন দুটোটা একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন আমি এখন ডোটাকে তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে অল্প করে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ময়দা চালের গুঁড়ো যেটা মিক্স করে রেখেছিলাম সেটা জেলে দিয়েছি। দেখেন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ডেকে 5 মিনিট কুক করে নিচ্ছি। 5 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। দেখেন কুক করা হয়ে গেছে। আমি এখন ডোটা মিক্স করে নিচ্ছি সবগুলো একসঙ্গে। দেখেন মিক্স করে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ডোটা হয়ে গেছে। আমি কিছুক্ষণ ওভেনটা বন্ধ করে রেখে দিচ্ছি। দেখেন ডোটা ঠান্ডা হয়ে গেছে। আমি এখন একটা বোর্ডে ঢেলে নিয়েছি। আমি এখানে একটা রুম টেম্পারেচারে ডিম দিয়ে দিচ্ছি। দেখেন ডিমটা ভালো করে সব ডোর সঙ্গে আমি মিক্স করে নিচ্ছি। এই কলম পিঠাটা কিন্তু মুখে দিতে মিশে যাবে। তৈরি করাটা খুবই সহজ। কিছু কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন। যে কোনো চাউলের গুঁড়া দিয়ে কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন। দেখেন আমি এখানে 1 টিস্পুন ঘি দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে মতে নিচ্ছি, যেটা সফট ডো তৈরি করে নিচ্ছি। দেখেন সফট ডোটা তৈরি হয়ে গেছে। আমি এখন এক পাশে রেখে দিচ্ছি। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন আমি এখানে লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি 1 লিটার। দেখেন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি 3 টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে দিয়েছি। লবণটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আমি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য লবণ দিয়ে দিয়েছি। দেখেন আমি মিল্ক পাউডারগুলো ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে 2টা এলাচ দিয়ে দিচ্ছি। আমি এখন এটা ঝাল করে নিচ্ছি। দেখেন এটা জাল হয়ে গেছে। আমি এখন নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন আমি এখানে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আমি ফ্রেশ নারকেল কোড়াটা দিয়েছি, আপনারা চাইলে ড্রাই কোকোনাটটাও দিতে পারেন। দেখেন দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি 1 কাপ। দেখেন খেজুরের গুড়টা আমি আগে থেকে ঝাল করে নিয়েছিলাম। এখন দুধটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু খেজুরের গুড়টা গরমে আছে। দেখেন আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এইভাবে কিন্তু যদি দুধের সিরাপটা তৈরি করে নেন তাহলে খেজুরের গুড় দেওয়ার পরে দুধটা ছানা ছানা হয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে না। দেখেন আমি এখানে পিঠাটা তৈরি করে নিচ্ছি। দেখেন কত সহজে আমি কলম পিঠাটা তৈরি করে নিচ্ছি। এই কলম পিঠাটা তৈরি করা কিন্তু একদম সহজ। তেমন কিন্তু সময়ের প্রয়োজন নেই, তেমন উপকরণও নেই। দেখেন আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। দেখেন আঙ্গুলি দিয়ে লম্বা করে ডোটাকে তৈরি করে নিয়েছি। একটু হালকা হাতে চেপে চ্যাপটা করে নিয়ে দেখেন কত সহজে একটা পিঠা তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমি এইভাবে কিন্তু সবগুলা কলম পিঠা তৈরি করে নিয়েছি একদম অল্প সময়ে। দেখেন সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। আমি এখন ভাজার জন্য চলে যাচ্ছি। তার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি। দেখেন লো মিডিয়ামে আমি গরম করে নিয়েছি অয়েলটা। আমি পিঠাটা দিয়ে দিয়েছি। একদম চুলার আঁচটা মিডিয়াম লো রেখে আমি আস্তে আস্তে এই পিঠাগুলো ভেজে নিচ্ছি। দেখেন এই পিঠাগুলো কিন্তু আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, না হয় তাড়াতাড়ি কালার এসে যাবে, পিঠাটা সফট হবে না। দেখেন ভাজা হয়ে গেছে। আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখেন আমি কিন্তু সবগুলা পিঠা এইভাবে ভেজে নিয়েছি। আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবগুলো পিঠা উঠিয়ে নিয়েছি। আমি এখন দুধের সিরামের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন দুধটা যেন অবশ্যই গরম থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। দুধের পরিমাণটা যত বেশি হবে পিঠাটা তত বেশি সফট হবে, খেতেও কিন্তু অনেক টেস্টি হবে। দেখেন আমি 2-3 মিনিট এই পিঠাটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। দেখেন 2 মিনিট পরে দেখেন পিঠাটা দুধের সিরাপটা সোপ করে নিয়েছে। দেখেন কত সফট হয়েছে। এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি। দেখেন আমি আপনাদেরকে একটা সার্ভ করে দেখাচ্ছি। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখেন কত সফট হয়েছে। এই পিঠাটা খেতেও কিন্তু অনেক টেস্টি। আর এরকমই সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন কত সফট এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি। একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে।